হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন একটি ভিডিওতে। আজকে দেখাবো যে আপনারা কিভাবে খুব সহজেই একটি ইমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। সো আপনারা জানেন যে প্রত্যেকেরই এখন একটি ইমেল অ্যাকাউন্ট খুবই প্রয়োজন, কারণ ইমেল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি বিভিন্ন তথ্য আদান প্রদান করতে পারেন। এবং তাছাড়া একটি উপায় আছে যেটি হচ্ছে আপনারা অ্যান্ড্রয়েড ফোন স্পেশালি লাইক যদি ইউজ করেন তাহলে কিন্তু সেখানে কিন্তু একটি ইমেলের প্রয়োজন পড়ে, আর প্রত্যেকেরই একটি ইমেল অ্যাকাউন্ট থাকা প্রয়োজন। সো আজকের ভিডিওটি যদি আপনি দেখেন তাহলে কিন্তু আজকে শিখতে পারবেন যে কিভাবে আপনি একটি ইমেল অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং প্রফেশনালি আপনি একটি ইমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে থ্যাংক ইউ। যারা জানেন যে কিভাবে একটি ইমেল অ্যাকাউন্ট ওপেন করতে হয় তাদেরকে ধন্যবাদ, আর যারা জানে না তাদের জন্য আজকে এই স্পেশাল ভিডিও। সো মুদ্রা দেরি না করে চলুন শুরু করা যাক আজকে ভিডিও টিউটোরিয়াল কিভাবে আপনি একটি প্রফেশনাল ইমেল অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। সো আমরা চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে। বন্ধুরা এখন আমরা কম্পিউটার স্ক্রিনে আছি, আপনারা দেখতে পাচ্ছেন। এবং কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর আমি কিছু বেসিক তথ্য আপনাদের বলে দিই যে আসলে ইমেল অ্যাকাউন্ট কিন্তু বিভিন্ন ধরনের কোম্পানির হয়ে থাকে। সাপোর্ট আপনার জিমেইল, আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে গুগলের একটি কোম্পানি যারা সম্পূর্ণ ফ্রিতে ইমেল সার্ভিসটি দিয়ে থাকে। আর একটা আছে yahoo.com, এটাও কিন্তু ইয়াহু কোম্পানি, এবং hotmail.com, এবং বিভিন্ন ধরনের কোম্পানি আছে। তবে সচরাচর যে ইমেল অ্যাকাউন্টগুলো ব্যবহার করা হয় তার মধ্যে সবথেকে বেস্ট বলবো সেটা হচ্ছে জিমেইল অ্যাকাউন্ট। সো আজকে আমি জিমেইল অ্যাকাউন্টে দেখাবো। সো দেখুন আমরা চলে যাচ্ছি এবং গুগল ক্রোম ব্রাউজারে। আপনারা ইচ্ছে করলে আপনাদের মোবাইল থেকেও এই অ্যাকাউন্টটি ওপেন করতে পারেন। আপনারা মোবাইলে চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। আমি চলে যাচ্ছি কম্পিউটার স্ক্রিনে, এবং কম্পিউটার স্ক্রিনে যাওয়ার পর দেখতে পাচ্ছেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমি এখানে একটি কিওয়ার্ড লিখবো, যে কিওয়ার্ডটি দিয়ে আমি একটা ইমেল অ্যাকাউন্ট করতে পারি। সো যেহেতু আমি বলেছি যে সবচাইতে বেস্ট পারফরমেন্স এবং বেস্ট কোয়ালিটি, বেস্ট সুযোগ সুবিধা দেয় জিমেইল অ্যাকাউন্ট। সো আমি জিমেইল অ্যাকাউন্ট খুলে আপনাদের দেখাবো। সো আমরা গুগল অপশনে গিয়ে লিখবো জিমেইল। সো জিমেইল লেখার পর দেখতে পারবেন যে এখানে অনেক কন্টেন্টস লেখা আসবে। দেখুন এখানে লেখা আছে জিমেইল কবে লঞ্চ হয়েছিল, মালিকানা কারা, ইত্যাদি ইত্যাদি। সো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে google.com আসছে এবং ইমেল অর ফর সাইন ইন গুগল অ্যাকাউন্ট। সো আমরা যে কাজটি করব, প্রথমে আমরা চলে যাব গুগল, এই যে www.google.com লেখা আছে, গুগলে চলে যাব। সো google.com এ যাওয়ার পর আপনারা যে কিওয়ার্ডটি দেখতে পারবেন, দেখুন আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখা আছে সাইন ইন এবং কাজের জন্য অ্যাকাউন্ট তৈরি করুন। এখানে যেহেতু বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, সেটা আমি যে কাজটি করব এটা ইংলিশ করে নিব। সো আমি এখানে ক্লিক করব, সাইন ইনে ক্লিক করুন, এখানে আমি ক্লিক করব। সো সাইন ইনে ক্লিক করছি। সাইন ইনে ক্লিক করার পর আমি আপনাদের সহজে বোঝার জন্য যে কাজটি করছি, আমি এখানে বাংলা ভাষণ থেকে ইংলিশ করে নিচ্ছি যাতে আপনারা প্রত্যেকে বুঝতে পারেন। দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে গুগলে যে সাইন ইন অপশনটি আছে সেটি হচ্ছে যদি আপনার একটি ইমেল অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু আপনি এখানে সাইন ইন করতে পারেন। আর যেহেতু অ্যাকাউন্ট নেই সেটা আমি দেখাবো। দেখুন নিচে একটি আছে ক্রিয়েট অ্যাকাউন্ট। সো আপনাকে যদি একটি ইমেল অ্যাকাউন্ট করে নিতে হবে, আমরা ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করছি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে এখানে তিন ধরনের অ্যাকাউন্টে প্রোভাইড করছে তারা। স্পেশাল লাইক ফর মাই সেলফ, তোমার নিজের জন্য, ফর মাই চাইল্ড, অ্যান্ড টু ম্যানেজ মাই বিজনেস। তো তিন ধরনের ইমেল তারা প্রোভাইড করছে। সো আমি আমার জন্যই করছি, সো আমি ফর মাই সেলফে ক্লিক করছি। তো ক্লিক করার পর এখানে যে দেখুন ক্রিয়েট ইউর অ্যাকাউন্ট। সো আমি লাস্ট নেম, এখানে লেখা আছে ফার্স্ট নেম এন্ড লাস্ট নেম লিখতে হবে। আপনি যদি প্রকৃত ইউজার হয়ে থাকেন তাহলে আপনার উচিত হবে আপনার রিয়েল নামটা লেখা। সো আমি এখানে লিখে দিচ্ছি ইমরান 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 তাসনিম, আমি এখানে লিখে দিচ্ছি ইমরান তাসনিম। দেন আপনি যে কাজটা হবে ইউজার, দেখুন অটোমেটিকলি এখানে চলে আসবে, ইউজার নেম চলে আসছে তাসনিম ইমরান 6, এটা এখানে অটোমেটিক জেনারেট হয়ে যায়। সো আপনার যদি এরকম নাম পছন্দ না হয় তাহলে আপনি এখানে সেটা কাস্টমাইজ করে দিতে পারেন। সো আমি ইমরান বিডি দিচ্ছি, বিডি 247 লাইক দ্যাট। সো এই ইউজার নেমটি যদি ওকে হয়ে থাকে তাহলে কিন্তু এখানে রেড সিগন্যাল আসবে না, যেহেতু আমার টাস্ক নেম ইমরান। সো বিডি 24 এখানে দিতে পারেন, আপনার ইচ্ছা মতো আপনি এখানে আপনার নাম দিবেন, ঠিক আছে। সো দেখুন এখানে অ্যাভেলেবল একটা নাম দেখাচ্ছে ইমরান তাসনিম 121, এটা খুব সুন্দর। সো আমি এটা সিলেক্ট করে নিলাম। তারপর যে কাজটি করতে হবে পাসওয়ার্ড। পাসওয়ার্ড খুবই গুরুত্বপূর্ণ। আপনি একটি ইমেল অ্যাকাউন্ট করবেন, আপনার পাসওয়ার্ড থাকবে, আপনি নিজে জানবেন, কেউ জানবে না। এজন্য পাসওয়ার্ডটি আপনি যে ইউজ করবেন আলফাবেট নাম্বার ইউজ করবেন, এবং নাম্বার ইউজ করবেন, আপনি স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। স্পেশাল ক্যারেক্টার যেমনটা হচ্ছে আপনি এরকম। সো আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি, আমি এখানে পাসওয়ার্ড দিচ্ছি। পাসওয়ার্ডটি অবশ্যই 8 ডিজিটে দিলে ভালো হয়, ঠিক আছে। সো আমি কনফার্ম পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিচ্ছি। সো কনফার্ম পাসওয়ার্ডটি দেওয়ার পর যে কাজটি হচ্ছে, আমি এখানে আপনাদের পাসওয়ার্ডটি দেখতে চান, আপনার পাসওয়ার্ডটি স্ট্রং কিনা, সেই ক্ষেত্রে আপনি পাসওয়ার্ডে ক্লিক করতে পারেন। যেহেতু আমি ভিডিও রেকর্ড করছি তা আমি দেখাচ্ছি না পার্সোনালভাবে। তারপর আমি যে কাজটি করবো, আমি নেক্সটে ক্লিক করব। সো নেক্সটে ক্লিক করার পর দেখুন এখানে ভেরিফাই ইউর ফোন নাম্বার। একটা সময় থাকতো যে ফোন নাম্বার কিছুই লাগতো না, একটি জিমেইল অ্যাকাউন্ট করা যেত, কিন্তু এখন
ম্যান্ডেটরি ফোন নাম্বার লাগবেই, সেটা হোক কলে ভেরিফিকেশন কোড অথবা আপনি এসএমএস এর মাধ্যমে। সো আমি আমার ফোনটা আমার কাছেই রাখছি এবং কাছে রাখার পর আমি একটা অ্যাকাউন্ট ওপেন করার চেষ্টা করছি। সো আমি এখানে আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিব, মোবাইল নাম্বারটা আমি এখানে লিখে দিচ্ছি, আমার মোবাইল নাম্বারটি। সো মোবাইল নাম্বারটি লিখে দেওয়ার পর যে কাজটি করতে হবে, এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। সো নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন একটি জিমেইল অ্যাকাউন্ট কোড পাঠিয়ে দিচ্ছে আমার মোবাইলে। সো দেখুন আমি ইতিমধ্যে কিন্তু একটি জিমেইল অ্যাকাউন্ট কোড পেয়ে গেছি। সো যে কোডটি আছে আমি এখানে সেই কোডটি এখানে বসিয়ে দেবো। কোডটি হচ্ছে 400760। ওকে, সো এই কোডটি বসিয়ে দেওয়ার পর আমি ভেরিফাই ক্লিক করছি। ভেরিফাই ক্লিক করার পর এখানে কিছু তথ্য দেখাবে। দেখুন রিকভারি ইমেল অ্যাড্রেস, দিস ইজ অপশনাল। সো আপনারা সাজেস্ট করবো যে রিকভারি ইমেল অ্যাড্রেসটা দেওয়া খুবই ইম্পর্টেন্ট, কেননা যদি আপনি কখনো আপনার রিয়েল ইমেল নাম্বারটি ভুলে যান তাহলে তখন কি করবেন, তখন কিন্তু রিকমান্ডে একটা ইমেল অ্যাড্রেস যদি থাকে আপনার, সেটা দিলে ভালো হয়। সো আমি এখানে ইমেল অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি, ইমেল অ্যাড্রেসটা এখানে। সো বন্ধুরা আমি এখানে রিকভারি ইমেল অ্যাড্রেস দিচ্ছি, কারণ ভেরি ইম্পর্টেন্ট। আমি যদি কখনো আমার ইমেল অ্যাড্রেসের পাসওয়ার্ডটি ভুলে যাই সেটা আমাকে হেল্প করবে। সো এখানে দিন মাস আপনি দিয়ে দিবেন, আপনার যে জন্ম তারিখটি আছে সেই জন্ম তারিখ এখানে বসিয়ে দিবেন। আমি এখানে জন্ম তারিখটি বসিয়ে দিলাম। তারপর যে কাজটি করতে হবে, জেন্ডার আপনি যদি মেল হন ফিমেল হন তাহলে সেটা যেটা হচ্ছে সেটা দিয়ে দিবেন, মেল দেওয়ার পর তারপর নেক্সটে ক্লিক করবেন। সো নেক্সটে ক্লিক করার পর দেখুন গেট মোর ফ্রম ইউর নাম্বার। সো ওকে, সো ইয়েস, এখন রিসিভ ভিডিও কল মেসেজ গুগলে কিছু সার্ভিস আছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন যদি সেই অ্যাকাউন্টটা ওপেন করেন। তো স্কিপ না দিয়ে ইয়েস আই এম ক্লিক করছি। তো ক্লিক করার পর প্রাইভেসি এন্ড টার্ম এন্ড এখানে কিছু গুগলে কিছু ইনস্ট্রাকশন আছে, সময় পেলে পড়ে নিতে পারেন, না হলে আপনি এগ্রিতে ক্লিক করবেন। ঠিক আছে, সো এগ্রিতে ক্লিক করছি। এগ্রিতে ক্লিক করার পর বন্ধুরা যে কাজটি হবে, আমরা নেক্সট স্টেপে চলে যাব এবং আমরা দেখতে পারবো যে আমাদের ইমেল অ্যাকাউন্টটি প্রায় অলমোস্ট হয়ে গেছে। দেখুন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমেল অ্যাকাউন্টটি ওপেন হয়ে গেছে এবং আমরা ইন্টার পেজে আসি। সো আমরা যদি এখানে ডান কর্নারে ক্লিক করি তাহলে কিন্তু এই যে আমাদের ইমেল অ্যাড্রেসটা এখানে শো করছে, এটা হচ্ছে আমার ইমেল অ্যাড্রেস। তাহলে আপনারা বুঝতে পারছেন খুব সহজেই কিন্তু ইমেল অ্যাড্রেসটি ওপেন করতে পারছেন। এবার যে কাজটি করতে হবে, ইমেল অ্যাড্রেসে আরও কিছু ইনস্ট্রাকশন আছে, আমার ভিডিওতে স্টেপ টু স্টেপ পাবেন। সো এখানে ক্লিক করার পর আপনার যে প্রোফাইল পিকচারটি হবে, কারণ প্রোফাইল পিকচার না থাকলে তো আপনাকে কেউ বুঝতে পারবে না আপনি যেহেতু রিয়েল একটি ইমেল অ্যাকাউন্ট করছেন, তাই আমি এর প্রোফাইলে ক্লিক করছি। এর প্রোফাইলে ক্লিক করার পর এখান থেকে মাই কম্পিউটারে ক্লিক করবেন। মাই কম্পিউটারে ক্লিক করার পর আপলোড ফ্রম কম্পিউটারে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার যে প্রোফাইল পিকচারটি রেখেছেন সেই প্রোফাইল পিকচারে ক্লিক করে সাপোর্ট আমি এই পিকচারটি দিচ্ছি, আপনি সিলেক্ট করে নেবেন। ড্রাগ ফটো আপনি এখানে দিতে পারেন। সো এখানে ক্রপ এন্ড আপে থ্রু আমি এই ফটোটা দিচ্ছি, দেওয়ার পর সেভ এন্ড প্রোফাইল পিকচার দিচ্ছি, ভেরি নাইস। সো এভাবে কিন্তু আমি প্রোফাইল পিকচারটি সেট আপ করে নিচ্ছি খুব সহজেই। সো হয়ে গেল আমার প্রোফাইল পিকচারটি সেট আপ করে, এই যে আমার ইমেল অ্যাকাউন্টটি। সো বন্ধুরা আমরা খুব সহজেই কিন্তু একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে সক্ষম হয়েছি। দেখুন ডান পাশে এখানে ক্লিক করার পর এই ইমেল অ্যাকাউন্টটি আপনি আপনার বন্ধুদের শেয়ার করতে পারেন, আপনি এই ইমেলের মাধ্যমে আপনি ইমেল অ্যাকাউন্ট করতে পারেন। সো এই ছিল আজকে ভিডিও টিউটোরিয়াল, কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা একটি ইমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারে না তাদের জন্য আজকে ভিডিওটি ছিল। সো ভালো থাকবেন, সুস্থ